কোন মহিলা যদি তার স্বামীর বদনাম বলে ওই মহিলা প্রথম জাহান্নামে যাবে। আল্লাহ যারা আসতে কয় হ্যাঁ গো বাড়ি ঘর চিনো, করোনা দিয়ে একটা ডলা দাও, যে আরে তুমি বুড়ারও দোষ আছে, বিশ্বনবীর হাদিস আছে, তুমি মেয়েকে নিয়ে যাও, যদি সন্দেহ করার আগে মানুষের চোখ হলো শয়তান সব সময় গুনাহ করায়। তোমার যখন দেখবা তোমার আপন বোন মোটরসাইকেল স্কুলে নিয়ে যাও, নিয়ে করবা আপা এবং এদিকে বোন এদিকে বই নিছো এবং ঠিকমতো খাতা কলম আনছস তো বোন, আচ্ছা বোন খবরদার পরীক্ষাটা ঠিকমতো দিস, ওই যে দুষ্ট যে চোখগুলি হারামি চোখগুলি ওই চোখগুলোর থেকে তোরে আল্লাহ হেফাজত করবে। কি ঠিক বলছি না বেঠিক বলছি? তোর আপন বোন এই বদমাই জানে না, ও শয়তান ওরে দিয়ে গুনাহ করাবে, যে এই গুনার কোনো মাপ নাই, কথা কও না কেন? এইজন্য বিশ্বনবী বলছে মাহরাম যদি সাথে নিয়ে যাও মাঝে মাঝে ডাক দিবা, বিবির ডাক দিবা, এই অমুকের মা দিকে আসো। তোমার আপন বোন হলে বোন এদিকে আসো, এদিকে আয় বোন এদিকে আসো, এদিকে তুই আমার ছোট বোন এদিকে আয়, মাঝে মাঝে ডাক দিতে হবে। যদি নিজের মেয়ে হয় মা এদিকে আসেন, এদিকে আসো, মা এদিকে আসো, মা এদিকে আসো, খাতাটা নিছো মা, মা দিছো, তা না হলে ওই যে শয়তানের চোখ ওগুলো তুমি গুনার ভাগে পড়ে যাবা। তুমি যদি মোটরসাইকেলে বুম বুম করে চালাও আরিয়াল কিরবিতে বুড়া বয়সে যায় নিছো নিজের আপন মাইয়ারে ঘুরাইতে ভালো লাগে, শয়তানরা চোখ ফেলাই দিছে, তবে না রে বুড়া কারে জান লইছে, মাসলা বলে দিয়ে গেলাম, আমল করার দায়িত্ব তোমাদের। কি মিথ্যা কথা কইছি? কথা কও না কেন? মিথ্যা কথা কইছি? আরে গত কয়েক সপ্তাহ আগে হুজুর আমি গেছি ডাক্তারের কাছে মিট পড়ে, বলবো? দেখেন মানুষ রাসূলের হাদিস কত কার্যকারী। এই নিজের আপন পুতের বউ বেচারা দাঁতের ট্রিটমেন্টের জন্য মিট পড়ে আছে, আমিও গেছি, ডাক্তার খুব পরিচিত, ডাক্তার হাবিবুর রহমান আমার খুব পরিচিত, গেছি আমি নিজে, বিশ্বাস করেন আমি বয়ে রয়েছি, এক পোলা মেডিকেল কলেজে 4-5টা হিরুন্সির মতো চেহারা, বুড়াই লয়েছে দেখ। এখন আমি তো ভাইজান জেহাদি মানুষ, আমার দেখে আমি মুখর যখন খুলছে আমার চিনে লাইছে, হুজুর হুজুর আপনি। আমি আচ্ছা ভাই এদিকে এদিকে, চাচার কাছে টান দিয়ে নিয়ে কই এদিকে, তোরা কি মন্তব্যটা করলি ভাই? না হুজুর না না তেমন কিছু না, আমি তেমন কিছু না, তুই ভাবস আমরা কিছু বুঝি না, বেটা তোরা যে ক্লাসে পড়াইছো ওইখানে আমরা ক্লাস করাই তারপরে এখানে আইছি, কে বলতো তোরা ক্লাসে পরীক্ষা দিচ্ছ আর আমরা ওখানে পাস করে ক্লাস করে তারপরে আইছি। তোরা ভাবস তুই যে আমরা আলে বসে দিয়ে কিছু বুঝি না, বেটা আমি জিজ্ঞেস করি তোর সামনে দিকে কয় হুজুর কি এদিকে বাবা, এই যে এই মা আপনার কি হয়? বলে হুজুর 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 আমার পুত্রের বউ, আমার ছোট পুত্রের বউ, আমার মার দাঁতে ব্যথা, তো ছেলে তো বিদেশ থাকে, আব্দুল্লাহপুর আমাকে বাড়ি, হুজুর এই জন্য ওরা দাঁতের নিয়ে আসছে। আমি কই এখন দেখ এখন বল, নাউজুবিল্লাহ বলবেন না? অবদান এরকম হয় না বাবা, এরকম হয় না শোনা ভাই, খবরদার তোদের পাও ধরছি ভাই, কখনো না জানে ইন্না বাযা জান্নে ইসমুন, কোরআনে আছে না নাই? কোন ধারণা কইরা না জানে শোনা সবচাইতে বড় গুনাহ। আল্লাহ আপনাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।